মুহররম মাসের ব্যাপারে 11টা কথা খুব সংক্ষেপে আমি বলতেছি। 1 নাম্বার, মুহররম মাসের তাৎপর্য মনে রাখবেন এলাকাবাসী। সূরা তাওবার 36 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ যেদিন আসমান জমিন বানিয়েছেন ওই দিন থেকেই আল্লাহর কিতাবে লেখা আছে আল্লাহর গণনায় মাসসমূহের গণনা হলো 12 শাহর, 12 মাস। বলেন তো, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে আল্লাহ, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা বছরে কয় মাস? 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত মাস। এই 4 মাস সম্মানিত, এটা আবার কোত্থেকে জানবো আমরা? 4 মাসের ব্যাখ্যা করে না নাই আল্লাহ নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা জানায় দেয়। এই 4 মাসের ব্যাখ্যা বুখারীর মধ্যে তালাশ করে পেয়ে যাও। সহিহ বুখারীর 3197 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আসমান জমিন যেদিন আল্লাহ বানাইছেন ওই দিন সময় যেইভাবে আবর্তিত হচ্ছে, আজও সময় ওইভাবে তার আগের রূপে ফিরে এসেছে। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিক। ওলামারা ছাড়া অন্যরা বলেন 4 মাস সম্মানিত, 3টা মাস ধারাবাহিক। বলেন 4 মাস সম্মানিত, 3টা মাস ধারাবাহিক। 1 নাম্বার যুলকআদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার আল মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, বাকি রইল কয়টা? একটা। ওয়া রজব মুজর বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে রজব মাস। তাহলে এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত। আলেমরা চুপ, অন্যরা বলেন 4 মাস কোনটা কোনটা? 1 জিলকদ, 2 জিলহজ, 3 4 নাম্বার রজব, 4 নাম্বার। তবে এই 4 মাস সম্মানিত মানে রমজান ছাড়া। কি ছাড়া? রমজান তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। হ্যাঁ, এই দলিল আমরা দিব ইনশাল্লাহ, আসতেছে। তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস রমজান মাস। তো মুহররম মাসের তাৎপর্য আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম। 2 নম্বর আলোচনা, মুহররম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে, যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 10 তারিখ। এই 10ই মুহররম রোজা রাখার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি মদিনায় আগমন করলেন। আগমন করার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিন 10ই মুহররম রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাদা, এই দিন তোমরা রোজা রাখো কেন? এটা আবার কোন দিন? ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানি ইসরাঈল মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিন বনি ইসরাঈলকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মূসা নবী রোজা রাখলেন। এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বললেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা নবীর বেশি নিকটবর্তী, বেশি মুহাব্বত করি, বেশি হকদার। এই কথা বলার পর ফাসামা, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা। ইহুদিদেরকে দেখলেন 10ই মুহররম রোজা রাখে। নবীজি বললেন, কেন রোজা রাখো? কয়, বনি ইসরাইলকে আল্লাহ 10ই মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে, তাই মূসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা নবীরে আমি বেশি মহব্বত করি, তাই নবীও রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। তাহলে হাদিস থেকে আমরা 10ই মুহররম রোজার তাৎপর্য পেয়ে গেলাম। 3 নাম্বার আলোচনা, 10ই মুহররম রোজা রাখার যে তাৎপর্য, এটা পাওয়ার পর এখন বুঝবো আমরা 10ই মুহররম রোজা রাখার গুরুত্ব। মনে রাখবেন 4টা আমল। বলেন সবাই, কয় আমল? 4 আমল নবীজি ছাড়তেন না। 4 আমল নবীজি ছাড়তেন না। নাসাই শরীফ হাদিস নাম্বার 2416 নাম্বার হাদিস। 15 নাম্বার হাদিসের মধ্যে আসছে, 16 নাম্বার হাদিসের মধ্যে আসছে। 15 নাম্বার হাদিসে আসছে একটা, 16 নাম্বার হাদিসে আসছে 4টা। হাদিসের বর্ণনাকারী নবীজির বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মাজান হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামা ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহর নবী ছাড়তেন না। 2 নাম্বার আল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহর নবী ছাড়তেন না। 3 নাম্বার সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন,
প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 4 নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আল্লাহ নবী কখনো ছাড়তেন না। আমরা খালি সুন্নত উড়াই দিতে চাই, কি করতে চাই? হ্যাঁ, আমরা সুন্নত উঠিয়ে দিতে চাই, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। হ্যাঁ, সাধারণ জনগণ মন দিয়ে শোনেন, আবার বলি, এরপর আপনারা বলবেন। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার জিলহজ মাসের প্রথম দশকের রোজা ছাড়তেন না। 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা 13, 14, 15 আইয়ামে বীজের রোজা নবীজি ছাড়তেন না। 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত নবীজি ছাড়তেন না। 4 নাম্বারটা তো ছাড়ার কোনো সুযোগ নাই। বাকি 3টা যদি পারেন, সম্ভব হলে আমরা রাখবো, সম্ভব না হলে রাখবো না। আল্লাহ আমাদেরকে সবগুলাই আমল করার তৌফিক দান করেন। এবার আপনারা বলেন তো, এই 4টা আমি খালি আঙ্গুল উঠাবো, আপনারা বলেন। 1 10 আশুরার রোজা, 2 10, 3 4 ফজর আগের জন্য। আমি কিন্তু ক্লাস এমনি করাই, আর আমি মাহফিলে ক্লাসই মনে করি, এটা কোনো ওয়াজ না। আমি বলবো, আপনারা একটু পরে বলবেন, বাস এইভাবেই তো আমাদের ইসলাম প্রচার হবে। 4 আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার মুহররম মাসের রোজার তাৎপর্য, ফজিলত। আগে তো গেল তাৎপর্য, এখন ফজিলত শুনবো। মুহররমের রোজার ফজিলত, 10 তারিখের রোজার ফজিলত না, মুহররমের রোজার ফজিলতটা শুনেন। মুহররমের রোজার ফজিলত মুসলিম শরীফের 2645 নাম্বার হাদিস, আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1163 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হলো মুহররম মাসের রোজা। নবীজির কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে মুহররমের রোজা। ও আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পর আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের বেলার তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ, আর মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে এই হাদিস থেকে রমজানের আলাদা শ্রেষ্ঠত্ব আমরা পেয়ে গেলাম, যে রমজান এটা আলাদা, এটার স্পেশাল মর্যাদা। এই গেল 4 নাম্বার মুহররম মাসের রোজার ফজিলত। 5 নাম্বার আশুরার রোজার ফজিলত। আশুরার রোজার ফজিলত জানবো আমরা তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে। মন দিয়ে শোনেন হাদিসটা, তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন, 10ই মুহররম তোমাদের কেউ যদি রোজা রাখো, আমি নবী আশা করি তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আশুরা রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। এবার আপনাদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে একজন বলেন তো, কোন রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ হয় আর পরের 1 বছরের গুনাহ মাফ হয়? আলেম ছাড়া অন্যরা বলেন, দেখি কি পারে, বলেন। মাশাআল্লাহ, আরাফার রোজা। কোন রোজা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরাফার রোজা। আরাফার রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা। 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ। আর 10ই মুহররমের রোজা যদি কেউ রাখে, আগের 1 বছরের গুনাহ মাফ করে। এগুলো 5 নাম্বার 10ই মুহররম রোজা রাখার ফজিলত। 6 নাম্বার 10ই মুহররম আমাদের করণীয় কি, আমরা কি করব? ভালো করে মনে রাখবেন, 10ই মুহররম আমাদের মূল 2 কাজ। বলেন তো কয় কাজ? 1 নাম্বার রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার তওবা করা। বলেন, 1 নাম্বার 2 নাম্বার তওবা করা। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল, এরপরে আমরা তওবার দলিলটা নেই। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউমা আশুরা ওয়া হাদা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রমজানের পরে সবচেয়ে দিনের মধ্যে আল্লাহ নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মুহররমের 10 তারিখ, আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতেন রমজান মাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন, আর দিনের মধ্যে মুহররমের 10 তারিখে রোজা রাখার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন নবী। এখন বলেন তো, আশুরার মুহররমের 10 তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করা? রোজা রাখা। 2 নাম্বার বলছি তওবা করা। তওবার দলিল কোথায় পাবো আমরা?
তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস। দেখেন হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছে। এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, রাসূল না, এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবু তালেব, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস না, আলী ইবনে আবি তালেব। তো আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করছেন, আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দান আসুমা বা'দা শাহরি রমাদান, হুজুর রমজানের পরে কোন দিন আমি রোজা রাখবো, কোন মাসে রোজা রাখবো আপনি বলেন আমাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুবিল মুহররম, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে হয় তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কয় কেন? কয় মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে তাবাল্লাহু ফীহি আলা কওমিন, এক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন, ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত অন্যান্যদের তওবাও আল্লাহ কবুল করবেন। তাহলে আমাদের দ্বিতীয় কাজ পেয়ে গেলাম, মুহররমের 10 তারিখে আমরা তওবা করব। আল্লাহ এই দুইটা আমলের মাধ্যমে মুহররমের 10 তারিখকে কাটানোর তৌফিক দান করেন। 7 নম্বর আলোচনা, রোজা রাখবো কোন দিন কোন দিন। উত্তম হলো 9-10 রাখা, একান্ত না পারলে 10-11। উত্তম হলো 9-10 রাখা। এই 9-10 রাখার ব্যাপারে কয়েকটা দলিল শুনেন। দলিল নাম্বার 1, তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছেন। এই হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রাখার কথা। আচ্ছা, আরেকটু সুন্দরভাবে আমরা জানি হাদিসটা মুসলিম শরীফের হাদিস নাম্বার 2655 নাম্বার হাদিস, 2556 নাম্বার হাদিস, আরেকটা হলো 2557 নাম্বার হাদিস। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1134 নাম্বার হাদিস এবং 1135 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার যে সিলেবাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। নবীজি সাহাবাদেরকে বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুহররমের 10 তারিখে আমাদেরকে আপনি রোজা রাখতে বললেন, এই দিনটাকে তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। নবীজি বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন, ঠিক আছে, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন হবে মুহররমের মাস, সুবনাল ইয়াউমাত তাসিয়া, আমরা 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় 9 এবং 10 তারিখে রোজা রাখার কথা। আল্লাহর কি কুদরত, ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ, আগামী বছর আসার আগে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গেছেন, ইন্তেকাল করছেন। এখন হাদিস থেকে কি বোঝা যায়? নবীজির আগ্রহ 9 এবং 10 তারিখ। পরের হাদিসটা আরো স্পষ্ট হয়। নবীজি বলেন, লা ইন বাকিতু ইলা কাবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসিআ, অবশ্যই আমি 9 মুহররম রোজা রাখবো। তাহলে 9 এবং 10 তারিখের গুরুত্ব আমরা পাইলাম। ইহুদিদের বিরোধিতা করব কিভাবে? 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখে। প্রশ্ন হলো, হুজুর 10-11 যে রোজা রাখতে বললেন, এটার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, এটারও দলিল আছে। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাবের নাম 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, পারলে আগে একদিন রোজা রাখো, না পারলে পরে একদিন রোজা রাখো। অন্য নুসখায় আছে আও বা'দাহু ইয়াওমান, যদি পারো 9-10 রাখো, আর যদি না পারো 10-11 রাখো। তাহলে বলেন তো গুরুত্ব কোনটা? 9 এবং 10। আবার গুরুত্ব কোনটা? 9 এবং 10। না পারলে 10 এবং 11। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে 9-10 এই 2 দিন যেন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, মুহররমের 10 তারিখে রোজা রাখা কি হুকুম? হলো মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব। বলেন, মুহররমের 10 তারিখে রোজা রাখা কি? দলিল মুসলিম শরীফের 2532 নাম্বার হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখত। ওয়া সামা রাসূলুল্লাহ, নবীও রোজা রাখতেন। ওয়াল মুসলিমুনা, মুসলমানরাও রোজা রাখতেন মুহররমের 10 তারিখে। ক্বাবলা আইয়ুফতারাদ রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফালাম্মা ফতুরিদ রমাদান,
রমজানের রোজা যখন ফরজ হয় আল্লাহ নবী বললেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী বললেন কেউ মন চাইলে এখন তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখতে পারো, কার মন চাইলে তোমরা না রাখতে পারো। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী আবশ্যকীয়ভাবে সাহাবাদেরকে মুহররমের 10 তারিখের রোজা রাখাইতেন। আর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় নবী বললেন কেউ চাইলে তোমরা 10 তারিখে রোজা রাখতে পারো, না চাইলে তোমরা রাখতে নাও পারো, কোনো সমস্যা নাই। এই হাদিস থেকে বুঝলাম মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব। 9 নাম্বার কথা, মুহররমের দিন বর্জনীয়, ভালো করে মনে রাখবেন 7টা বর্জনীয়। বলেন কয়টা? 1 নাম্বার তাজিয়া মিছিল বের করা। তাজিয়া একটা কবরের মতো বানায়া এটার এলাকা এলাকায় ঘুরানো, এটার সামনে নজরানা পেশ করা। এই নজরানা আপনারা খাবেন না। 2 নাম্বার একটা ঘরকে কেন্দ্র করে মুরসিয়া পাঠ করা, এগুলার মধ্যে অনেক কুসংস্কার হয়, এই অনুষ্ঠানে যাবেন না। 3 নাম্বার বিলাপ করা, বিলাপ করা নিষেধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 1298 নাম্বার হাদিস, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1584 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি শরীরে আঘাত করে, যে ব্যক্তি জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, যে ব্যক্তি জাহিলি যুগের মতো মাতম করে। বলেন তো মুহররম মাসকে কেন্দ্র করে একদল মানুষ তারা না বুঝে নিজেদের শরীর রক্তাক্ত করে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জানেন আশ্চর্য একটা হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1296 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ শাক্কা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত, ওই নারী থেকে মুক্ত যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না। আসি কিন্তু এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না। নবী কয় এই নারী থেকে আমি মুক্ত, এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত। শাক্ক জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখবো না, নবীজি কয় তার থেকে আমি মুক্ত। ওয়াল হালিক, এই কোন শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে নবী কয় তার থেকে আমি মুক্ত। তাহলে আপনাদের কাছে জানতে চাই মুহররম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম? এটা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, এই কিতাবের 4201 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। এই জয়নব মারা যাওয়ার পর বাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। ফাজাআলা ওমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক ধরছে সবগুলার মাথায়, কি করো, থামো সব, কাঁদতেছে। নবীজি বললেন মাহলান ইয়া ওমর, ওমর থামো, একটু নরম হও। এবার আল্লাহর নবী নারীদেরকে বললেন ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো। শয়তান এইভাবে বিলাপ করে, জোরে জোরে কান্নাকাটি করে, তার আওয়াজ থেকে তোমরা বাঁচো। আল্লাহ নবী বললেন শোনো, মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব, চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, অটোমেটিক যদি চোখের পানি আসে কারো শোকে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। অটোমেটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এবার আল্লাহ নবী কি বলে আমার দিকে তাকান, ওয়া মাহমা ইয়াকুনু মিনাল লিসান, আর যদি জবান থেকে হয় ওয়াল ইয়াদি, এবং হাত থেকে। দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন, জবানে বলে হায়, হাতে দিয়ে আঘাত করে, হায় আঘাত, হায় আঘাত, জবান আর হাত, জবান আর হাত, শোকে জবান ব্যবহার হচ্ছে, হাত ব্যবহার হচ্ছে। নবীজি কয় ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। জবান আর হাত ফামিনাশ শাইতান, নবী বলছেন এটা শয়তানের পক্ষ থেকে। এটা মেশকাতেও পাবেন আপনার হাদিসটা, বাকি আল জামিউস সগীরের মধ্যে সনদ সহিহ আসছে, তাই আমি এটা বর্ণনা করলাম। বর্তমানে আবার সহির যুগ চলতেছে। কিসের যুগ? মাশাআল্লাহ, এই জন্য সহিগুলাই বলার চেষ্টা করতেছে। আজ যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। এটা হলো 9 নাম্বার কথা। 10 নাম্বার, কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? মনে রাখবেন, কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? এলাকার কেউ মারা যায় না, কারো মৃত্যুতে আমাদের 1 নাম্বার করণীয়, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া। 2 নাম্বার করণীয়, বুখারী শরীফের 1284 নাম্বার হাদিস থেকে একটা দোয়া শিখাবো, আজকে থেকে এটা পড়বেন। নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায়, মারা যাওয়ার পর মারা যাবে যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনান লি কুবিজা, আব্বা আমার ছেলেটা মুমূর্ষু অবস্থায় আছে, মারা যাবে যাবে অবস্থা, আব্বা মেহেরবানি করে আমাদের বাসায় একটু আসেন। বুখারীর বর্ণনা।
নবীজি জবাব পাঠায়া দিলেন, যাও যাও আমার কন্যাকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা। পড়েন ইন্না লিল্লাহ, ইন্না টান দিয়ে না, বলেন ইন্না লিল্লাহ মা আখাযা ওয়া লাহু মা আ'তা। আবার ইন্না লিল্লাহ মা আখাযা, যেটা নিয়ে যায় এটাও আল্লাহর, বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহর। তো নবীজি শিখিয়ে দিলেন ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহর, ওয়া লাহু মা আ'তা, যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহর। আপনার 4 সন্তানের 3টা যদি নিয়ে যায় এটাও আল্লাহর, 2টা রেখে দিছে এটাও আল্লাহর, এটাও কার? আল্লাহ। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে, এটা আল্লাহর ফয়সালা। তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তাহলে কেউ মারা গেলে 1 নাম্বার আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। 2 নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, যদি পারেন আর কি এটা পড়া। তাহলে 9 নম্বরে বর্জনীয়গুলা সব শেষ করি নেই। তো বর্জনীয় 1 নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা, এই নজরানা পেশ করা। 2 নাম্বার মুরসিয়া। 3 নাম্বার ওই মাতম করা। 4 নাম্বারটা বলি নেই। তো 4 নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোনো মান্নত ইত্যাদি কি করে আল্লাহ জানে, এগুলা করে খিচুড়ি পাকানো, এগুলো আপনার বাসায় পাঠাবে, আপনি খাবেন না। 5 নাম্বার ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে, যে হারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই, তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার্থকে পানি পান করায়। কেন এখন আমারে করান, আজকে এই যে এরা যারা আছে এদেরকে শরবত খাওয়ান, আপনি ওই দিন কেন পান করান? ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো, এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে, এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা। 6 নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের আশায়, আল্লাহ জানে এটা কোত্থেকে আসছে নিয়ম। 7 নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি 1 থেকে 10ই মুহররম পর্যন্ত পিটানো হয়, এটা নিষেধ, এটা জায়েজ নাই। একটা হাদিস মনে রাখবেন সারা জীবন, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি আনছে হাদিসটা, as-সিলসিলাতুস সহিহা 427 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাউতানে মালউনান, বাংলাটা আমার সাথে বলেন, বলেন 2টি আওয়াজ অভিশপ্ত। আবার বলেন 2টি আওয়াজ অভিশপ্ত। এবার 1 নাম্বার বলি, বাংলাটা পরে বলবেন। 1 নাম্বার সৌতু মিজমারিন ইনদা নি'মা, বলেন কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ। তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো, গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো, এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় চলতেছে, আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিবেন, এটা অভিশপ্ত আওয়াজ। আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে ডেক সেট চলে, ক্যাসেট চলে, এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে একটা পাইলাম। 2 ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা, বিপদের সময় ধ্বংসাত্মক কোনো আওয়াজ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর, কোনো সন্দেহ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরত ওসমান গনির শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত খুবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে, ছুরিবিদ্ধ করে, আপনার একের পর এক শরীরের মধ্যে কাটা বিদ্ধ করে, ওইটা আমি বলেছিল তোমাকে যদি এই জায়গায় রাখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় রাখা হয়, আর তোমাকে মুক্ত করে দেওয়া হয়, তাহলে তুমি কি মনে করো? সহিহ বুখারীর বর্ণনা 3045 নম্বর হাদিস খোলেন, লম্বা হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে। হযরতে খুবাইবের শাহাদাত পড়েন, হযরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা। হযরতে আসিম ইবনে সাবেতের শহীদ হওয়ার কথা বলেন, কোনো অংশে কম ছিল না। হযরতে আলীকে যেইভাবে শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রাচণ্ডভাবে, কোনো অংশে এই শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না। হযরতে হামজাকে যেইভাবে শহীদ করার পর হিন্দা হযরতে হামজার গোস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে, এই শাহাদাত ওইটার চেয়ে কোনো অংশে কম ছিল না। হযরতে ওসমানকে প্রচণ্ডভাবে 22 দিন, কোন বর্ণনায় 40 দিনের উপরে, যেই হযরতে ওসমান মুসলমানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই উসমানকে এক ঘরের মধ্যে আটক রেখে 23 দিন 22 দিন, কোন বর্ণনায় 18 দিন ঐতিহাসিক লেখেন পানি দেয় নাই। এইভাবে হযরত উসমানকে যারা শহীদ করে দিয়েছে,
কিয়ামতের ময়দানে তো হযরত উসমানের পক্ষে কোরআনই সাক্ষী হয়ে যাবে। কোরআন পড়া অবস্থায় ওনাকে শাহাদাত বরণ যখন করেন উনি, ওনার শরীরের রক্ত কোরআনের পাতায় গিয়ে পড়ছে। এই শাহাদাতও কিন্তু আমাদের জন্য কষ্টকর। বুঝাইতে চাইলাম, অন্যান্য সাহাবাতের শাহাদাত আমাদের জন্য যেমন কষ্টকর, হযরতে হুসাইনের শাহাদাতও নবীর নাতি হিসাবে আমাদের জন্য অনেক কষ্টকর। কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোনো কর্মকাণ্ড করাটা, এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর। শয়তানি কর্মকাণ্ড করা যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতেন আর যদি দেখতেন ওনার শাহাদাতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয়, সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জিহাদ করতেন, যে আমারে কেন্দ্র করে তোমরা এগুলা কি করো, শরীয়ত বহির্ভূত কাজ। তাহলে আমরা নবীর নাতিকে অবশ্যই মহব্বত করি, হযরতে হুসাইনকে আমরা মহব্বত করি। ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর, এটা একটা বিপদ। কিন্তু এই বিপদের সময় ধ্বংসাত্মক কোনো কথা মুখ দিয়ে বলাটা, এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে অভিশপ্ত আওয়াজ কয়টা? অভিশপ্ত আওয়াজ কয়টা? নেয়ামতের সময় ঢোল তবলা ডেকসেট বাজানো অভিশপ্ত আওয়াজ, আর বিপদে ঢোল তবলা বাজানো অভিশপ্ত আওয়াজ। এই 10 দিন ঢাকা শহর ঢোল তবলায় পুরা অবস্থা খারাপ। দেশ গ্রামে এখনো আসে নাই মনে হয়, আছে। আচ্ছা, তাহলে এই হলো আপনার 7টা কাজ বর্জনীয়। তো 10 নম্বর আলোচনা কিন্তু করে ফেলছি। 9 নম্বরটা করার একটু মাঝখানে 10 নম্বর করছি, ওই যে আমরা কারো মৃত্যুতে কি করব। 11 নম্বর আলোচনাটা, এটা আপনারা সবাই একটু মুখস্থ করতে হবে আমার সাথে। আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি বিদায় নেওয়ার 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির 10ই মুহররম শহীদ হয়। তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়। উনি শহীদ হওয়ার 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলাহ বলেন, এই মুইজুদ্দৌলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10ই মুহররমের এই মাতমের প্রথা চালু করে। নাম কি? কত হিজরিতে? না, সবাই কইতে হবে কত হিজরি। ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর? 300। হুসাইন শহীদ হইলেন 61 হিজরির 10ই মুহররম, এরও প্রায় 300 বছর পর 352 হিজরির 10ই মুহররমকে মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি ইরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে। এরপরে 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে। মিশর থেকে পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, 10ই মুহররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলা করা হয়, বলেন তো কত হিজরি থেকে? 300। কে শুরু করছে? কোন এলাকায়? বাগদাদে। এরপরে এটা কোথায় গেছে? মিশর। এরপর সারা দুনিয়াতে। এই কথাগুলো আমাদের কিতাবে আছে, মানে আমরা যারা কিতাব পড়ি, আমাদের মতো আলেম যারা, তারা লেখছে। মানে আপনার আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক লেখছে, আল্লামা ইবনে আসির লেখছে, তো বলবে এটি হুজুর তোমরা বানায় লেখছো। এখন কথা হলো শিয়া ভাইদের কিতাবে কি আছে দেখি। কাদের কিতাবে? এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী। বলেন কি নাম? উনি কি শিয়া? এই লেখক উনি কি? সাবধান, কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না, শিয়া ভাইদেরকেও মহব্বতের সাথে বুঝাইবেন। সৈয়দ আমির আলী উনি কি ছিলেন? একজন স্পিরিট অফ ইসলাম। বলেন কি নাম? স্টোরি অফ এভলিউশন। এই বইয়ের মধ্যে সে লেখছে যে দ্য স্পিরিট অফ ইসলাম। এই বইয়ের মধ্যে সে লেখছে মুইজুদ্দৌলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং, শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মুইজুদ্দৌলা নামক ব্যক্তি এই মুহররমের 10 তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে। বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের? এই তো মাশাআল্লাহ। তাহলে শিয়া লেখক ভাই উনিও লেখলেন যে ওনাদের এই ইতিহাস মুইজুদ্দৌলা নামক ওই ব্যক্তি শুরু করছে। এই ভাইয়ের আরেকটা বই আছে, ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া। এই মুইজুদ্দৌলা একজন শিয়া ছিলেন। ওখানে লেখছে হি ইস্টাবলিশড, সেখানে লেখছে হি ইস্টাবলিশড, এখানে ইনস্টিটিউট লেখছে, ওখানে ইস্টাবলিশড। মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি, তার নাম মুইজুদ্দৌলা। সর্বপ্রথম 352তে ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন। সময়ের অভাবে আমি আরো অনেকগুলা কিতাবের কথা বলতে পারলাম না। শিয়া ভাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায়, যেগুলোতে তারাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার 352 পর থেকে। তাহলে আমাদের কিতাবেও এগুলা লেখা, তাদের কিতাবেও এগুলা লেখা। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন।
জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। 11টা বিষয় বললাম। মুহররমের তাৎপর্য, 2 নাম্বার আশুরার তাৎপর্য, 3 নাম্বার 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না, 4 নাম্বার মুহররমের রোজার ফজিলত, 5 নাম্বার আশুরার রোজার ফজিলত, 6 নাম্বার করণীয়, 7 নাম্বার 9-10 রোজা রাখা, না পারলে 10-11 রোজা রাখা, 8 নাম্বার মুহররমের দিন রোজা রাখার হুকুম কি মুস্তাহাব, 9 নাম্বার মুহররমের দিন বর্জনীয়, 10 নাম্বার কারো মৃত্যুতে আমরা কি করব, 11 নাম্বার মুহররমের বর্তমান প্রচলিত ইতিহাস কখন থেকে শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আহলে বাইত কি শুধু কারা নবীজির ওই 5 জন না বিবি সহ সবাই? মনে আসেনি সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আর এত রাত করে কখনো আমারে বয়ান দিয়েন না, রাত ছোট, এমনিতে রাত ছোট ভাই। আমি যেখানে আসি 11টার আগে ছেড়ে দিবেন। আমার মূল কাজ পড়াশোনার মানে পড়ানো, মূল কাজ কিন্তু ওয়াজ করা না। তা আল্লাহর রাস্তে আমার প্রফেশনটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আমার প্রফেশন আমি একজন শিক্ষক, আমার প্রফেশন আমি একজন শিক্ষক। মেহরবানি করে আমার এইটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহর রাস্তে এত রাতে আমাকে বয়ান দিবেন না। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।